সাথে আমি আজকে শেয়ার করব কফি ফেসিয়াল একদম। তো দেখো আমি নারকেল তেলটা গরমের দিনে লিকুইডই হয়ে থাকে, এটাকে হাতে লাগিয়ে নিয়ে আমি মুখে একটু মাসাজ করে নেব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি, কিন্তু স্কিন নিয়ে একটু প্রবলেমে ভুগছি। বাইরে ভীষণ গরম। তার আগেই বলে দিই, যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। গরমে ত্বকের অবস্থা তো একেবারেই নাজেহাল। কি করি ভাবলাম একটা কফি ফেস প্যাক বানিয়ে নিই। তার জন্য কি লাগবে, যদি আমার ঘরে থাকে তাহলে বানানো হবে। তো এখানে একটা নেসকাফির প্যাকেট ছিল, আর মধু, আর এখানে আমার লেবুও আছে। লেবু তো সব সময় ঘরে থাকে, আর বেসনও থাকে। তো এই কটা উপকরণ হলেই হয়ে যাবে একটা ফেস প্যাক, আর সেটাই আমি শেয়ার করব তোমাদের সাথে। আর নিজে অ্যাপ্লাই করে দেখাবো যে সত্যি উপকার হয় কিনা, কোনো রকম ফিল্টার ছাড়া, একদম অরিজিনাল ভাবে। তো বন্ধুরা চলো প্যাকটি বানিয়ে ফেলি। তো বন্ধুরা চলো, আজকে আমার সব জিনিস তৈরি হয়ে গেছে কফি ফেসিয়াল বানানোর জন্য। তো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব কফি ফেসিয়াল একদম হোমমেড, বাড়িতেই সব জিনিস। যেমন আমার কোনো প্রিপারেশনই ছিল না, জাস্ট বাড়িতেই ছিল সব কিছু। তো আমি এখন তৈরি করে ফেলবো কফি ফেসিয়াল। তো দেখতে থাকো এবং আমার সাথে থাকো। আর চলো, এইরকম একটা বাটি আর চামচের প্রয়োজন। তো বন্ধুরা, আজকে আমার ফেস প্যাকটি তৈরি করতে লাগছে 1 প্যাকেট কফি। সেটা বাজারে বিক্রিত যে কোনো কোম্পানির কফি হলেই চলবে। 10 টাকার প্যাকেট নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে রয়েছে ছোলার ডালের বেসন। এই বেসনটি যে কোনো ডালের বেসন হলেও কিন্তু বন্ধুরা কোনো সমস্যা নেই। আর লাগবে মধু, আর তার সাথে লাগবে লেবু। তো বন্ধুরা, আমার ফেস প্যাকটি বানাতে কিন্তু এই 4টা উপাদানই লাগবে। এখানে রয়েছে বেসন, একটা কফির পাউচ, মধু আর লেবু। আর এখানে দেখো নিয়ে নিয়েছি নারকেল তেলের একটা কৌটো। তো এই নারকেল তেলটা আমি প্যাকটি ব্যবহার করার আগে মুখে লাগিয়ে নেব। তো বন্ধুরা, আমি একটা চীনামাটির পাত্র নিয়ে নিয়েছি, আর এখানে 1 চামচ কফি নিয়ে নেব। আর তোমরা যদি প্যাকটা একটু বেশি পরিমাণ নিতে চাও তো 2 চামচ কফি তোমরা নিয়ে নিতে পারো। তার সাথে নিয়ে নেবে এই ছোলার ডালের বেসনটি। এই যদি তোমরা কফি 2 চামচ নাও তো বেসনটিও তোমরা কিন্তু 2 চামচ নিয়ে নেবে। তো আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তো এখন বেসন আর কফিটাকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে, কারণ বেসন বা কফির মধ্যে অনেক সময় দানা দানা থাকে। তো দানা দানা যেন না থাকে তার জন্য কিন্তু ভালো করে দুটোকে মিশ্রণ করে নিতে হবে। তো দেখো কিছুক্ষণ ভালো করে মিক্সড করার ফলে বেশ একদম মিশে গেছে বেসন আর কফি। এইবার আমি মধু নিয়ে নেব। তোমাদের বাড়িতে মধু থাকলে ব্যবহার করতে পারো, কিংবা কেনা মধুও তোমরা ব্যবহার করতে পারো। তো আমার বাড়িতেই ছিল, তো আমি এখানে 1 চামচের মতো মধু নিয়ে নেব। তো দেখো এখানে 1 চামচের একটু কম হয়েছে। তো যাই হোক, আমি পুরো 1 চামচ নিয়ে নেব মধু। এবার মধুটা দিয়ে আগের মতনই কিন্তু বেসন, মধু আর
কফিটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপরে আমি একটা লেবুকে 2 টুকরা করে কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তো অর্ধেক কিন্তু লেবু আমি এর মধ্যে, আমি বারবারই বলছি তোমরা যেমন পরিমাণ নেবে সেই পরিমাণে কিন্তু লাগবে। তোমরা যদি 2 চামচের ওপর বেসন বা কফি ব্যবহার করো সেক্ষেত্রে তোমাদের লেবু কিন্তু প্রায় অর্ধেকটার বেশি লেবু তোমাদের লেগে যাবে। তো যাই হোক, আবার লেবুর রসের ওপরও নির্ভর করে। তো এই লেবুটা মোটামুটি রস ছিল, যার জন্য হাফ লেবুতেই আমার কিন্তু অনেকটা হয়ে গেছে। তো দেখো লেবুটা চিপে নেওয়ার পরে তোমরা ভালো করে এভাবে মিক্সড করে নেবে। যদি একদম ড্রাই থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা অল্প একটু জল ব্যবহার করতে পারো। তো দেখো এই যে লেবুটা বেঁচে গেছে, এটা আমি ফেলবো না, কি করব সেটা তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো আমি প্যাকটা আগে ভালো করে বানিয়ে নেই। তো এটাকে ভালো করে কিন্তু গোলাতে হবে যেন মুখে সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। তো দেখো আমার সুন্দর গোলানো হয়ে গেছে। এরকম একটা কাদা কাদা করে গুলে নিতে হবে যেন কোনো দানা না থাকে। এইবার কিন্তু আমি এটাকে মুখে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। আর তোমরা বাড়িতে যে ফেস ওয়াশই ব্যবহার করো সেটাতে প্রথমে মুখটা ক্লিন করে নেবে। আমি এই অরিফ্লেমের ফেস ওয়াশ ইউজ করি, তাই আমি এটাতে মুখটা ক্লিন করে আসছি। তো দেখো আমি মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছি, কারণ বাইরের যত নোংরা ছিল সব মুখে লেগেছিল, ওগুলো মোটামুটি উঠে গেছে। এবার আমি এই নারকেল তেল দিয়ে, শুধুমাত্র নারকেল তেল দিয়ে মুখটা একটু মাসাজ করে নেব। তো দেখো আমি নারকেল তেলটা গরমের দিনে লিকুইডই হয়ে থাকে, এটাকে হাতে লাগিয়ে নিয়ে আমি মুখে একটু মাসাজ করে নেব। তোমরা প্রত্যেকেই জানো যে কোনো ফেসিয়ালের আগে ফেসিয়াল প্যাক যেটা ব্যবহার করে, তো সেই প্যাকটা দেওয়ার আগে মুখটা একটু মাসাজ করে না। তো আমরা এখানে কোনো ক্রিম ইউজ করছি না, আমরা জাস্ট হার্বাল পদ্ধতিতে করছি। তো এইভাবে তোমরা স্কিনটা মাসাজ করবে। দেখো আমরা অনেকেই বয়সের আগে আমাদের স্কিনটা অনেকেরই ঝুলে যায় বা ট্যান পড়ে যায়, যার জন্য এভাবে যদি তোমরা নারকেল তেল দিয়ে বাড়িতে মাসাজ করতে পারো তাহলে স্কিন কিন্তু তোমাদের অনেকটা টান থাকবে। এইভাবে তোমরা 5 মিনিট মাসাজ করে নেবে। তো দেখো আমার 5 মিনিট মাসাজ করা হয়ে গেছে। তো আমি এই প্যাকটাকে দেখো কাদা কাদা করে গুলে নিয়েছি, এটা এখন লাগিয়ে দেব। প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। যেহেতু গরমকালে খুব ড্রাই ওয়েদার, সেহেতু একটু প্যাকটা যদি একটু লুজ করে বানানো যায় তাহলে স্কিনে গিয়ে সেটা বসে যাবে। তো দেখো আমি গলায়ও লাগিয়ে নিচ্ছি, যেহেতু গরম থেকে আসলে গলায় ভাঁজগুলোতে কালো কালো দাগ পড়ে যায়। তোমরা এটা হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। কারণ দেখো বাইরে বেরোলে এগুলো অংশ বেরিয়েই থাকে, তো এগুলোতেও একটা কালচে দাগ চলে আসে। তো তোমাদের যদি ফেস প্যাকটি অবশিষ্ট থেকে থাকে তো তোমরা এইভাবে হাতে লাগিয়ে দিতে পারো। তো বন্ধুরা আমার ফেস প্যাকটি তৈরি হয়ে লাগানো হয়ে গেছে। তো তোমাদের কাছে আমি এটা শুকিয়ে নিয়ে পরে আসছি। তো আমি যে লেবুর খোসাটা রেখে দিয়েছি এটা দিয়ে আমি এটার ওপরে আবার একটু করে ডলে নেব, তাতে ক্লিন হবে ত্বকটা। যে জায়গাগুলো আমার ট্যান পড়েছে, আমার নাকের সাইড দিয়ে ট্যান পড়েছে, এই জায়গাগুলো যদি আমি এইভাবে লেবু দিয়ে একটু প্যাকটার উপরে ঘষতে থাকি, হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো 10 মিনিট পর আমি কিন্তু মুখটা ধুয়ে চলে এসেছি। তো দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। মুখে যে ট্যানগুলো পড়েছিল সে ট্যানগুলো কিন্তু উঠে গেছে। তো বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখতে পারো, এতে কিন্তু মুখের উজ্জ্বলতা অনেকটাই বাড়বে। সো বন্ধুরা
তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই কফি ফেসিয়াল ফেস প্যাকটি, এবং কেমন উপকার হচ্ছে ব্যবহার করে সেটা কিন্তু আমার কমেন্টে তোমাদের মতামত জানাবে। আর আমি শিওর যে তোমাদের অবশ্যই উপকার হবে, ভালো হবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবো, আর তার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে কালকে অবধি।